উঠলো আমার গৃহে, সূর্য উদয় হলো আমার গৃহে, ঘুম সত্য দেশে। আজকে দেখেন সারা পৃথিবীতে কৃষ্ণ নাম করছে, অথচ আমার এই বাংলা মণ্ডলে, গৌর মণ্ডলে স্বয়ং চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, হরিনাম প্রচার করেছেন। আমরা সেই হরিনাম করতে পারছি না, আমরা কৃষ্ণ নাম করতে পারছি না, আমরা প্রতিদিন সকালে সন্ধ্যায় গীতা পাঠ করতে পারছি না। বিভিন্ন মত পথে দিয়ে আমরা আজ কত দূরে চলে যাচ্ছি। একটি কথা মনে রাখবেন, আপনার ধর্মের বিচার হবে না। আপনি যে ধর্মে থাকেন, যে মতে থাকেন না কেন, আপনার ধর্মের বিচার হবে না, আপনার কর্মের বিচার হবে। আপনার মতের বিচার হবে না, আপনার পথের বিচার হবে। আপনি যদি সত্য পথে আছেন, সৎসঙ্গে আছেন, একমাত্র সৎ তত্ত্ব জিনিস কি হলো? ভগবান শ্রীকৃষ্ণ। এই হলো তত্ত্ব, এই হলো সৎ। এই সৎ, এই পক্ষে, এই সঙ্গ যিনি লাভ করবেন তিনি সৎসঙ্গে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সঙ্গে সর্বনাশ। তাই এই সৎসঙ্গে যারা আপনারা আসতে পেরেছেন, আপনারা বহু জন্মের শক্তির ফলে আজ এখানে আসতে পেরেছেন। তাই সেই সনাতন ধর্মের রূপাকের আড়ালে বিশেষ তত্ত্ব দর্শন লুকানো আছে। আজকে আমাদের এখানে ঘট স্থাপন হবে, পূর্ণ ঘট কর স্থাপন। আপনারা একটু পরে দেখবেন অধিবেশ সংকীর্তন যারা করছেন তারা গাইবেন পূর্ণ ঘট কর স্থাপন। তাহলে ঘট স্থাপন কেন? ঘট স্থাপনের তত্ত্ব দর্শন দেখে আমি এইটি আপনাদের সামনে একটু উন্মোচন করতে চাই। দেখবেন কুঞ্জ ঘরে যে দেখবেন 6টি ঘট আছে, 5টি ঘট আছে পঞ্চতত্ত্বের জন্য, আর একখানা ঘট আছে সেটি হলো আমার বৃন্দাবনে সেই রাধা মাধবের জন্য, ভগবান শ্রীকৃষ্ণের জন্য। তাহলে আমাদের কয়টি? 6টি ঘট স্থাপন করতে হচ্ছে। তাহলে 6টি ঘটে ঘট স্থাপন কেন? এই ঘট স্থাপনের কথা আমি একটু বলি। মা দেখেন, একজন কুমার মাটি সংগ্রহ করেন ঘট তৈরি করবার জন্য। মাটি সংগ্রহ করে তাকে উপযুক্ত করবার জন্য জল মিশানো হয়। এই জল মিশানোর পরে ঘটের আকৃতি দেওয়া হয়। এই ঘটের আকৃতি দেওয়া হলে তাকে রৌদ্রে শুকানো হয়। তাহলে মা কি লাগলো? মাটি লাগলো, জল লাগলো, রৌদ্র লাগলো। রৌদ্রে শুকানোর পরে তাকে আগুনে পোড়ানো হয়। আগুনে পোড়ানোর পরে ঘটের ভিতরে দেখবেন ক্ষুদ্র একটা ঘট আকাশ হয়েছে। তাহলে দেখেন ঘটের ভিতরে কি আছে? মাটি আছে, জল আছে, বাতাস আছে, আগুন আছে, ক্ষুদ্র ঘট আকাশ আছে। এই 5টি জিনিস আপনার আমার দেহ গঠিত হয়েছে। এই পঞ্চভূতে অক্সিজেনের হাইড্রোজেন মিশলে যেমন জল হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন আর অক্সিজেন মিশলে যেমন চিনি হয়ে যায়, তদ্রূপ এই ক্ষিতিতে মরুভূমি পঞ্চভূত একত্রে মিশলে মা একটা দেহ হয়ে যায়। আর এই দেহর ভিতর প্রাণ গোবিন্দ তার পরমাত্মার অংশ জীবাত্মা দিয়ে আপনার আমাকে পাঠিয়েছে এই জগতে। আমাদের কি জন্য পাঠিয়েছেন? সেই প্রাণ গোবিন্দ নামগুলো কীর্তন করবার জন্য মা। কিন্তু আমরা সেই প্রাণ গোবিন্দ নামগুলো কীর্তন না করে আজ আমরা সেই জমি, কিছু অর্জিত সম্পদ, আমাদের সারা জন্মের কিছু অর্জিত সম্পদকে রক্ষা করবার জন্য আর কিছু অনর্জিত সম্পদকে আমরা অর্জন করবার জন্য ছুটে চলেছি উল্কার মতো। আমরা সেই পরমেশ্বরকে ভুলে গেছি। আজ আমরা মায়ার বাঁধনে আমার ঘর, আমার বাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, আমার জায়গা, আমার জমি সব আমার করছি, কিন্তু আমি তো আমার নয়, এই কথাটা ভুলে গেছি আমরা। আমি কার? আমি সেই প্রাণ গোবিন্দের অংশ, জীবাত্মা। পৃথিবী আমাদের অস্থায়ী ঠিকানা। আপনারা যখন বাসা ভাড়া করে থাকেন মা, বলে এটা আমার বর্তমান ঠিকানা। স্থায়ী ঠিকানা কোথায়? বলবেন যে জলমাতে। আপনি আসেন যশোরে, যশোর যেয়ে বলবেন একটা বাসা ভাড়া করে নিয়ে আসেন, বলবেন মা এটা আমার বর্তমান ঠিকানা। স্থায়ী ঠিকানা কোথায়? তাহলে শাসি বুনিয়া জলমা স্থায়ী ঠিকানা। মা এই পৃথিবীটা আমাদের বর্তমান ঠিকানা, আমাদের স্থায়ী ঠিকানা বৈকুণ্ঠ। 80 লক্ষ জন্ম আগে আমরা বাহির হয়েছি। তাই তো রবীন্দ্রনাথ বলেছেন, কবে আমি বাহির হলাম তোমার এ গান গে, সে তো আজকে নয়, সে তো আজকে নয়। কবে আমি বাহির হলাম? 80 লক্ষ বছর আগে আমি বাহির হয়েছি। সেই বনে জঙ্গমে বৃক্ষ, উদ্ভিদ, পশু পক্ষী জন্ম নিয়ে এই সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়েছে 80 লক্ষ জন্ম পরে। মনুষ্য জন্ম পাওয়া অর্থাৎ কি? আপনি সেই বৈকুণ্ঠে আপনার আপন দেশে যাওয়ার ঠিকানার সেই দেহ আপনি পেয়েছেন। জগতে অনেক জীব আছে মা,
কিন্তু কৃষ্ণ নাম করতে পারে, হরি নাম করতে পারেন শুধুমাত্র মানুষ। রামানন্দ নামাচার্য হরিদাস বলেছেন, পৃথিবীতে বহু লোকের, বহু প্রাণীর জিহ্বা আছে, কিন্তু হরিনাম কৃষ্ণ নাম করতে পারেন শুধুমাত্র মানুষ। অন্য কোনো জীব সহজে করতে পারে না মা। তাই এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যারা হেলায় হারাচ্ছি, শেষের দিনে শুধু দুপুকে চোখের জল আর অনুতপ্ত হওয়া ছাড়া কোনো পথ থাকবে না। তাই আজকে আমাদের যে পঞ্চভূতের যে ঘট, আপনার আমার এই দেহ ঘটকে আজকে স্থাপন করতে হবে। আজকে রাধা মাধবের চরণ তলে আমাদের দেহ ঘটটাকে স্থাপন করতে হবে। দেহ ঘটটাকে দেখেন, ওখানে শূন্য ঘট না, পূর্ণ ঘটের কথা বলছে। ওখানে গঙ্গা জল বরণ দিয়ে, মিষ্টি জায়ফল দিয়ে, মিষ্ট পদ, আমাদের কর্পূর দিয়ে, দুধ দিয়ে আমরা ঘটটাকে পূর্ণ করি, গঙ্গা বরণ করি। আমাদের দেহ ঘটটাকে পূর্ণ করতে হবে কি দ্বারা জানেন? ভক্তি দ্বারা। ভক্তি দিয়ে আমরা পূর্ণ হতে পারি। আমরা কিভাবে আমরা পূর্ণ অর্জন করতে পারি? পূর্ণ অর্জন করতে গেলে আমাদের দেহ মন শুদ্ধি চাই। মনশুদ্ধি হবে কি করে? হরিনাম সংকীর্তনকে যদি প্রগাঢ় আসক্তিতে আপনি ভালোবাসেন, আপনি যদি সায়নে স্বপনে চিন্তনে যদি হরি কথা চিন্তন করেন, হরি নীলা যদি স্মরণ করেন, তবে আপনার আত্মার শুদ্ধি হবে। আর মন যখন শুদ্ধি হবে, তখন মনটা আপনার ভক্তিতে ভরে যাবে। আর যখন ভক্তিতে আপনার মনটা ভরে যাবে, তখন আপনি প্রাণ গোবিন্দকে সমর্পণ করবেন। সমর্পণ কাকে বলে? আপনার মনকে, আপনার দেহকে, আপনার চিন্তাকে, আপনার আশাকে, আপনার ভালোবাসাকে, আপনার কর্মকে যখন প্রাণ গোবিন্দকে সমর্পণ করতে পারেন, তখন আপনাকে ভক্তির দুয়ারে আপনি পৌঁছাতে পারবেন। ভক্তির প্রথম সোপান আপনি উত্তীর্ণ হবেন। এই ভক্তি ভরে আমাদের দেহ ঘরটা পূর্ণ করতে হবে। তারপর দেখেন মা কি করেছে, ঘটে দেখবেন তিলক চন্দন আঁকানো হচ্ছে। খেয়াল করে দেখেন, ঘটে কি করছে? তিলক চন্দন আঁকছে। তাহলে কেন তিলক আঁকানো হচ্ছে জানেন? এই তিলক চন্দন কিন্তু আমাদের ইহ জগতের সম্পদ নয়, এটি কিন্তু সেই গোলক ধামের, সেই বৈকুণ্ঠের ভগবানের পারিষদ বর্গের চিহ্ন। এই চন্দন, তুলসীর কণ্ঠী, তুলসীর মালা, এটি কিন্তু আমাদের ইহ জগতের সম্পদ নয়। যে না পড়ে তুলসীর মালা যমলয়ে বাস করে তারা। দেখেন, স্বয়ং যমরাজ আদেশ দিচ্ছেন তার যমদূতকে বলছে, আমি যম তোমাদের আদেশ দিচ্ছি, পুনরায় আর আদেশ দিব না। যার দাদার সঙ্গে তিলক চন্দন দেখবে, যার গলায় তুলসী মালা দেখবে, আমি যম তোমাদের আদেশ দিচ্ছি, তুমি তার কাছে যাবে না। মৃত্যুর পর তাকে পুষ্প রথ নিয়ে বিষ্ণু দূত তাকে বৈকুণ্ঠে নিয়ে যাবে। এই জন্য বা প্রতিটা মানুষের তিলক চন্দন পড়া কর্তব্য। মা, এই তিলক চন্দন ইহ জগতের সম্পদ নয়, এটি কিন্তু সেই বৃন্দাবনের, সেই আপনার যে বৈকুণ্ঠের ভগবানের প্রাসাদের চিহ্ন। এইটা কিন্তু গোলকের সম্পদ। তাই তুলসী মালা মা পড়বেন একটু, আর তিলক চন্দন নেবেন। তিলক চন্দন যদি না নেন মা, আপনার সারা জন্মের সাধন ভজন বৃথা। এটা আমাদের বৈকুণ্ঠের চিহ্ন। প্রতিটা মানুষের কিন্তু তিলক চন্দন নিতে হবে। আমরা যারা অফিসে যাই, বড় সাহেবের আমরা চাকরি করি, অনেক সময় অনেকে তিলক চন্দন নিতে যদি সমস্যা হয় বা লজ্জা করে কারো, তাহলে জল তিলক নেবেন। কেউ দেখলো না, তিলক নেওয়া হয়ে গেল। তাই মা, ঘটে ওই তিলক চন্দন দেওয়া হয়, এটা কিন্তু তার রূপক। তাহলে আমাদের প্রতিটা মানুষের দাদার সঙ্গে তিলক নেব, তিলক চন্দন পরিধান করব, গলায় একটা তুলসী মালা পরিধান করব। তারপর কি হলো পরবর্তীতে? এরপর দেখেন, এই ঘটের উপরে কি করবে? একটি আমের পল্লব দেবে। মা একটু খেয়াল করবেন, ঘটের উপরে কি দেয়? আমের পল্লব দেয়। আমের পল্লবে কি থাকে? 5টি পল্লব থাকে। এই পল্লবগুলো দেখবেন বাঁকায়ে নিচের দিক পড়েছে। অর্থাৎ প্রতিটা মানুষের 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এই যে পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয় আজকে ভক্ত সেবায় নিয়োজিত করতে হবে। আমি বড় গায়ক, আমি বড় পাঠক, আমি সমাজের সম্মানন্তশালী ব্যক্তি, আমি এলাকার চেয়ারম্যান, আমি এলাকার বড় নেতা, আমাদের ভিতরে যদি অহংকার থাকে, তাহলে মা আমরা সেই গোবিন্দ ভজন করতে পারবো না। আজকে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, আমাদের সে জ্ঞান ইন্দ্রিয়, কর্ম ইন্দ্রিয় আজকে ভক্ত সেবায় নত করতে হবে।
বৈষ্ণব সেবায় নত করতে হবে, বৈষ্ণব ধুলিতে সিক্ত করতে হবে। কারণ একমাত্র বৈষ্ণবের ধুলি যদি আপনি একটু, বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গায়, গঙ্গা পবিত্র হয়, এ কথা ভাগবতে কয়। বৈষ্ণবের ধুলি লাগে যদি কোনো পাপীর গায়ে, সে পাপী উদ্ধার হয়, কথা ভাগবতে কয়। দেখেন, বৈষ্ণবের নিষ্কন্দন, বৈষ্ণবের ধুলি যদি আপনি মাখতে পারেন, আপনি পূর্ণ হয়ে যাবেন। তাই কি করতে হবে? আজকে আমাদের সেই বৈষ্ণবের ধুলিতে সিক্ত হতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি বারবার তোমাদের অষ্টদা পারিয়ে তোমাদের মাঝে আসতে পারবো না, আমার কৃপাটুকু আমি সাধুগুরু বৈষ্ণবের হৃদয়ে রেখে যাচ্ছি, তোমরা তার চরণ ধুলিতে সিক্ত হবার সঙ্গে সঙ্গে আমার কৃপাটুকু পাবে। এটা আমার কথা নয়, স্বয়ং ভগবান বলছেন। তাই আজকে এই পল্লব অর্থাৎ প্রতিটা ব্যক্তির পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় ভক্ত সেবায় নত করতে হবে। এই যজ্ঞ আমি করছি না, আপনারা সবাই মিলে করছেন, প্রাণ গোবিন্দ করছেন। এইভাবে আমাদের ভক্ত সেবায় নত করতে হবে। এরপর কি দেখবেন, ওই আমের পল্লবের পর কিছু সুতা থাকে, শাখা থাকে, কিছু ধান দুবলা থাকে। আপনি যখন এইভাবে নত করতে পারবেন, তখন আপনি ধন সম্পদ পাবেন। পূজা করলে, যজ্ঞ করলে কি হয়? ইহ জগতে ধন সম্পত্তি, পরকালে পরম গতি। আপনি উপাধি পাবেন, আপনি ভক্ত, পরম ভক্ত হিসেবে একটি উপাধি পাবেন। ধান দুবলা, শাখা, পল্লব, এগুলো অর্থ কি? এই রূপক, অর্থাৎ আপনি একটা উপাধি পাবেন। এইবার খেয়াল করবেন মা, ঘরে এরপরে থাকে একটি দেবফল অর্থাৎ মুচি। মুচির শীষটা কোথায় থাকে? ঊর্ধ্ব দিকে থাকে শীষটা। তাহলে শীষটা ঊর্ধ্ব দিকে কেন? আপনি যখন সাধন ভজন করে নিজেকে দৈন্যতার সামনে এনে যখন ভক্ত সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবেন, তখন আপনি একটি ফল পাবেন, দেবফল। এই ফলটি, নারকেলের শীষটা ঊর্ধ্বমুখী থাকে। ঊর্ধ্বমুখী কেন? ঊর্ধ্বমুখী থাকে এই জন্য, আপনার মৃত্যুর পরে এই জরা ব্যাধি, এই জগৎ আপনাকে আসতে হবে না, আপনার স্থান হয়ে যাবে একেবারে, আপনার স্থান হবে সেই গোলক ধামে, সেই নব বৃন্দাবনে, আপনার সেই বৈকুণ্ঠে আপনার স্থান হবে। আপনাদের মৃত্যুর পরে